2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে। তোমার বাসায় বারবার এত বিয়ে আসে কেন? আর তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে এগুলো আমার সহ্য হয় না। স্টাডি শেষ করছো, জব তো করবো এট ফার্স্ট, এগুলো কি ড্রামা হইতেছে? তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নরমাল। আর কত আটকাতে পারবো আমি? আমার এখানে কিছুই করার নাই। মাত্র ভার্সিটিটা শেষ হয়েছে, হয়তো একটু টাইম দিবা তাই না? এখন যা ছিল সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি, আর কি চাও? কিচ্ছু চাই না, পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে না। তোমাকে রাতে কতবার কল দিছি আমি, আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো না। তুমি খালি তোমার দিকটাই দেখতেছো, তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। ও, আমি আমার দিকটা দেখতেছি, তুমি আমাকে সেলফিশ প্রুফ করতে চাইতেছো তাই না? আমি তোমার সেলফিশ কখন বললাম? প্লিজ কথাগুলোর এমনি তুমি টুইস্ট করো না। তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? পারিয়া প্লিজ। হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো? সবটা হয়ে গেছিল, কারণ আমার এক্সট্রা স্কিল হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা ছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? 12,000 টাকা? আমি কি করবো আমি বুঝতেছি না। কি করবো আমি তো আমার সবটা দিয়ে ট্রাই করতেছি। আমি এদিক থেকে ওদিক কিভাবে দৌড়াচ্ছি আমি জানি। ফারিয়া তুমি এত চেঞ্জ কিভাবে হয়ে গেল? কিভাবে এত চেঞ্জ হয়ে গেল? তুমি তো আগে বলতা আমার যে কোনো সিচুয়েশনে তুমি অলওয়েজ সাপোর্ট করবা। শোনো, আগেকার কথা আর এখনকার কথা সেম না। এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি ট্রাই করছি। আই কান্ট বিলিভ ইউ, তুমি এরকম ছিল না ফারিয়া। অযথা কথা বাড়ায় লাভ নাই। তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কিনা সেটা আমাকে এখন ক্লিয়ার করে বলে দাও। আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ। এটাই কিন্তু শেষ, মনে রাখো। একটা হ্যান্ডসাম স্যালারি 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা, আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও মাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা ইন্টারভিউর জন্য না, ফারিয়াকে হারানো। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন। এরপর অনেকদিন ফারিয়ার সাথে দেখা হয়নি। কতদিন আমার সেন্স ছিল না, আমার নিজেরও মনে নেই। ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে, কিন্তু আমি ভুল ছিলাম। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি। অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা, আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। দেখি তোমার কি সিচুয়েশন, দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না। এখন আর কিছু বলবা তুমি? পারিয়া, পারিয়া, কি অবস্থা, কেমন আছো? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। ভুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আরে কই ইগনোর করি, বুঝো না, বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা, তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো, আমার একটা আইলাইনার কিনতে হবে। এইখানে শপিং মল কবে থেকে? হ্যাঁ, এই তো নতুন দিছে কিছুদিন আগে। আমার সাথে যাও, আমিও যাই। বুঝছোই তো এখন। ও আচ্ছা আচ্ছা, তুমি ওয়েট করো, আমি যাই। আচ্ছা, আমার একটা হেল্প করতে পারবা? আমার ফোন থেকে সোহানকে একটা কল দিয়ে দিতে পারবা? আমি ওর নাম্বারটা খুঁজে পাচ্ছিলাম না। তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি কি চাইলেই না দেখা করতে পারি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে। ট্রাই করলেই পারো। কিভাবে? তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব সেট করে রাখছি। Just তুমি আমার কথাগুলো শোনো, আমাকে ফলো করো। আচ্ছা ওয়েট, চলো। কোথায়? তোমাকে কিছু কথাও বলার ছিল, ইম্পর্টেন্ট। চলো। কি কথা? হাঁটতে হাঁটতে বলি। আচ্ছা, কি হয়েছে? আমাদের সাথে কি আর কেউ আছে? আরে না, আমাদের সাথে আর কে থাকবে? আমি স্মেল পাচ্ছি। আরে কি বলতেছো তুমি? চলো না, কেউ নাই আমাদের সাথে। তুমি কি আমাকে ট্রাস্ট করো না? করি। ফারিয়া, ফারিয়া, ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে। ফারিয়া আমার গার্লফ্রেন্ড, ওর আশেপাশে যাতে তোরে না দেখি। ট্রাস্ট মি ব্রাদার, আজকের পর থেকে আশেপাশে না, সব জায়গায় শুধু আমারই দেখবা। ফারিয়া, আমি জানি তুমি এখানেই আছো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারিনি। ইউ নো, the saddest part about betrayal that it never comes from your enemies. বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে, তাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। তোমার এত কষ্ট করতে হতো না, আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যেতাম। বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না।